আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা অনেক দিন ধরেই বলছেন যে আমার মুরগিকে ফিড বানিয়ে কিভাবে খাওয়াই, এবং আমার যেই প্যারেন্টস মুরগিগুলা ওইগুলাকে আমি নিয়মিত ফিড তৈরি করে খাওয়াইতেছি। এতে কি আমাদের খরচটাও কম হইতেছে, প্লাস আমাদের দেখা যাচ্ছে ফিড কিনে নেওয়া লাগে। তো সব দিক থেকেই আমরা ফিডের গুণগত মান এটা আমাদের হাতেই থাকে। আমরা ইচ্ছে করলে ভালো দিতে পারি, আমাদের ইচ্ছা করলে একটু লো কোয়ালিটিও বানাইতে পারি। এটা আমাদের নিজেদের হাতে। আর পরিপূর্ণভাবে ফিড তৈরি করতে গেলে কি কি উপাদান লাগে, আপনারা যদি পরিপূর্ণভাবে ফিড তৈরি করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে ফিডের গুণগত মান ঠিকই থাকবে। আপনারা 100% ফিডের গুণগত মান থাকবেন। একটা কথা দেখবেন যে কোম্পানি যেভাবে তৈরি করে আপনি যদি প্রপারলি ওইভাবে তৈরি করতে পারেন তাহলে আপনি ফল নিশ্চিত পাবেন। তো ফল অনিবার্য। এই জন্যে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। পরে আল্লাহর রহমতে এখনো এইভাবে করতেছি। যেহেতু ফল পাইতেছি তো এইভাবেই করতেছি। আমরা যদি ফিড না বানায় খাওয়াইতা, এখন বর্তমানে বাচ্চা এবং প্যারেন্টসের যে অবস্থা, আমাদের মুরগির ডিমে আসার পর থেকেই দেখা যাচ্ছে বাচ্চার রেট খুবই কম। তো এই দুর্যোগ অবস্থার মধ্যে যে টিকে আছি, এই জন্য এইভাবে আমরা টিকে আছি। দেখা যাচ্ছে আমাদের খরচটা একটু কম হচ্ছে, আমরা নিজেরাই ফিড তৈরি করে খাওয়াইতেছি। তো এই ক্ষেত্রে বাবা একটু সময় দেয় বেশি। তো বাবা একটু ব্যথা পাইছে হাতে, আজকে আমি বানাইতেছি। তো এই সুযোগ পাইলাম ভিডিও করার জন্যে। তাছাড়া আমার বেশ একটা আশা হয় না। বিট বানাইতে টোটাল উপাদান লাগে 19টা পদ লাগে। তো 19টা পদের মধ্যে আপনাদের 5-7টা পদ কোম্পানির, যে 5-7টা পদ আমরা কোম্পানির থেকে নেই। আর আমি মেশিনটা পরিচয় করাই দিছিলাম আগে, আবার আপনাদের বোঝার জন্য পরিচয় করাই দিই কোনটা কি কাজ করে। আমি যেটার মধ্যে বুটটা ঢালতেছি, এটা মূলত বুটটাকে গুঁড়া করে, তারপর ওই বুটটাকে গুঁড়া করে আরেকটাতে দেয়, ওইটাতে মিক্স করে। আর এইদিকে বাবা উনি নিতেছে। তো ফিড বানানোর যে যে উপাদানগুলো আছে, উপাদানগুলো আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ বলে দিব, কোন কোন উপাদান কত কেজি দিতে হয়, এবং আমাদের প্রতি কেজি ফিড তৈরি করতে কত টাকা খরচ হয়, এটাও ভিডিওতে থাকবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ফিড আমরা যে তৈরি করি, দেখা যাচ্ছে যেটা বলতেছিলাম, কয়েকটা উপাদান আছে, মানে 5 থেকে 7টা উপাদান আছে। এটা কোম্পানি থেকে কিছু ওষুধ জাতীয় উপাদান, ওইগুলো আপনাদের কোম্পানি থেকে কালেক্ট করতে হবে। আপনারা যে কোনো একটা কোম্পানি এসআর এর সাথে যোগাযোগ করবেন যে আমার ফিড তৈরি করার মেডিসিন লাগবে। তো ওনারাই ব্যবস্থা করে দিবে আপনাদের। একসাথে কম্বাইন্ড থাকে কিছু মেডিসিন, আর কিছু আপনাদের ফিড তৈরির দোকানেও পাওয়া যায়। তো আপনারা থেকে খেয়াল করবেন, যারা মাছ পালন করে মাছের তৈরি ফিড আছে, ওরা মাছের তৈরি ফিড খাওয়াইতে পারে। আর যারা গরু পালেন, গরুকে এভাবে আপনারা তালিকা করে গরুর যে উপাদানগুলা লাগে ফিড তৈরি করতে, এইভাবে গরুর ফিডও করতে পারবেন। আমরা এখানে লোস ফিডটা তৈরি করি। দেখা যাচ্ছে এখানে 2টা মেশিন, একটা মেশিন আপনার করে, একটা মেশিন আপনার ভুট্টাকে গুঁড়া করে আরেকটা মেশিনে দেয়, ওইটার মধ্যে মিক্স করে ভুট্টার সাথে যে যে উপাদানগুলো আমরা দেই সেই উপাদানগুলাকে মিক্স করে দেখা যাচ্ছে এটা লেয়ার 1 যে লেয়ার 2 যে ফিড গুলা আছে মিক্সিং। তো এই ফিড গুলা আমাদের এই মেশিন দ্বারা আমরা তৈরি করতে পারি আর কি। আর যদি আপনারা ফিড আকৃতি দেখা যাচ্ছে গ্লোয়ার ফিড, তবে স্টার্টার ফিড, এই জন্য আলাদা মেশিন কিনতে হবে। এখানে 2টা মেশিন প্রায় 1.5 লক্ষ টাকার উপরে লাগছিল আমাদের 2টা মেশিন। তো এখানে বাবা মেডিসিন গুলা দিতেছে। এখন মেডিসিন গুলার নাম আমি পর্যায়ক্রমে আপনাদের বলতেছি। আর আমাদের যে লিস্টার একটা ছবিও আমি এক পাশে দিয়ে রাখবো ইনশাল্লাহ। প্রথমত আপনাদের যেটা 100 কেজি খাবার তৈরি করতে আমাদের কোন উপাদানগুলো কতটুক দিতে হবে। প্রথম আসে যেটা ভুট্টা কত কেজি দিতে হবে। ভুট্টা দেখা যাচ্ছে 60 কেজি ভুট্টা দিতে হবে। 100 কেজি খাবারে 60 কেজি ভুট্টা। তারপর 2 নম্বরে আমরা যেটা ধরি তার সয়াবিন মিল। তো
যারা গ্লোয়ার ফিট করবেন তাদের গম মিক্স করা লাগে। তবে ডিম পাড়া মুরগিকে গম মিক্স করা লাগে না, কারণ গমের মধ্যে বেশি, প্রোটিন বেশি। তো গম খাইলে দেখা যাচ্ছে চর্বি হইতে পারে, ওই জন্য গম বাদ পরে এখন আছে 19টা। তো যদি আমরা গ্লোয়ার করি তাইলে 20টা পদ হয় আর কি। আমি এক এক করে বলতেছি। ভুট্টা 50 কেজির মধ্যে 60 কেজি ভুট্টা 100 কেজি ফিডের মধ্যে 100 কেজি খাবার তৈরি করতে সয়াবিন মিল্ক দিতে হয় 12 কেজি। সয়াবিন মিল্ক 12 কেজি দিতে হয়। তারপর 3 নম্বরে যেটা দিয়ে দেই আমরা, 3 নম্বরে দেই রাইস বাম, যেটা বলি আমরা কুড়া। রাইস বাম যেটা চালের মধ্যে থাকে একটা কুড়া, ওইটা ভালো মানের। তো ওইটা 13 কেজি দেই আমরা। তো টোটাল এখানে আসতেছে 50, 62, 13, তাহলে আসতেছে 60, 70, 75 কেজি হয়ে গেছে অলরেডি। তারপর পাথর দিয়ে আমরা পাথরটা ব্যবহার করি যাতে ডিমের কুসাটা শক্ত হয়, ওই জন্য আমরা পাথর ব্যবহার করি। পাথর দিয়ে 6 কেজি। তারপর আসে প্রোটিন, যেটা বলতেছিলাম আমি, কিছু আছে ওইটা কোম্পানি থেকে নেওয়া লাগে, উপাদান আছে এর মধ্যে। প্রোটিন হচ্ছে, আমি বুঝাই, ওইটা হচ্ছে মাছ বা অনেক কিছু আছে, একটা মাংসের প্রোটিন আর একটা মাছের প্রোটিন। মাছের শুটকি যেগুলা গুঁড়া কইরা পরে ওইটা ফিডে মিক্স করা লাগে। তো ওইটা ভিটামিন জাতীয়। ওইটা প্রোটিন 4 কেজি 100 কেজি খাবারের মধ্যে। প্রোটিন 4 কেজি দিলাম। তারপরে দিলাম সয়াবিন তেল 1 কেজি। সয়াবিন তেল ব্যবহার করলে দেখা যাচ্ছে মুরগির গ্রোথ সবকিছু ভালো থাকে। তারপর ব্যবহার করি লবণ দেই 500 গ্রাম, ডিসিপি দেই 500 গ্রাম। এইগুলা ডিসিপি। তারপর আছে লাইসিন 80 গ্রাম। তারপর কোলিন 100 গ্রাম। আমি এইগুলা সিরিয়ালি বলতেছি, আপনারা এগুলো যদি কালেক্ট করতে পারেন আপনারা ইনশাল্লাহ ভালো ফল পাবেন। তারপর আছে সালমোনিলা কিলার, ওইটা 11 নাম্বার ধরছি আমরা। সালমোনিলা কিলার 500 গ্রাম। 12 নাম্বার মিথুনিন 100 গ্রাম। সালমোনিলা কিলার 50 গ্রাম, দুঃখিত। তারপর মিথুনিন দিই আমরা 100 গ্রাম। তারপর প্রোবায়োটিক এনজাইম, যেটা মুরগির খাদ্য হজম করতে সাহায্য করে, ওইটা দিই 50 গ্রাম। তারপর ব্যবহার করি 14 নম্বরে যেটা ধরছি টক্সিন বাইন্ডার, ওইটা দিয়ে আমরা 100 গ্রাম। তারপর 15 নম্বরে ভিটামিন প্রিমিক্স দিই 250 গ্রাম। ভিটামিন প্রিমিক্স 250 গ্রাম। 15 নম্বরে যেটা দেই এই ফর্মুলা, এটা দিই 100 গ্রাম। তারপর 16 নম্বরে আমরা যে ইয়াটা দেই খাবার সোডা, ওইটা 100 গ্রাম। হলুদ দেই 100 গ্রাম, ওই 17 নাম্বার। তারপর ঝিনুক গুঁড়া দেই 2 কেজি। তো টোটালি ওজন আসে আমাদের, ঝিনুক গুঁড়া 2 কেজি দেওয়ার পরে 100 কেজি ওজন আসে। এইভাবে এখন আমরা বালতি থেকে প্রোটিনটা মিক্স করতেছি। তো আমি ধারাবাহিকভাবে আবার বলতেছি। 1 নম্বরে ভুট্টা দেই 60 কেজি। তারপর সয়াবিন মিল্ক দেই 12 কেজি। রাইস বাম, যেটা কুড়া বলি, ওইটা দেই 13 কেজি, ওইটা ভালো মানেরটা লাগে। পাথর দেই 6 কেজি। প্রোটিন 4 কেজি। সয়াবিন তেল 1 কেজি। লবণ 50 গ্রাম। ডিসিপি 500 গ্রাম। লাইসিন 80 গ্রাম। কোলিন 100 গ্রাম। 11 নাম্বার সালমোনিলা কিলার 50 গ্রাম, আপনারা লিখে রাখতে পারেন। 12 নাম্বার মিথুনিন 100 গ্রাম। 13 নাম্বার প্রোবায়োটিক এনজাইম 50 গ্রাম। টক্সিন বাইন্ডার 100 গ্রাম। তারপর 15 নাম্বার ভিটামিন প্রিমিক্স 250 গ্রাম। 14 নাম্বার 15 নাম্বার এগ ফর্মুলা 100 গ্রাম। 16 নাম্বার খাবার সোডা 100 গ্রাম। 17 নাম্বার হলুদ 100 গ্রাম।
তারপর 18 নাম্বার ঝিনুক গুঁড়া 2 কেজি। তো টোটাল 100 কেজি হলো। এখন আমি দামের বিষয়টায় আসি। 100 কেজি খাবার আমি টোটাল উপাদানগুলা দিলাম, আর আমরা যেই কোলিন, সালমোনেলা কিলার, মিথিওনিন, প্রোবায়োটিক এনজাইম, টক্সিন বাইন্ডার, ভিটামিন প্রিমিক্সার, ডিসিপি, লাইসিন, এই যত মেডিসিনগুলো আছে সবগুলো আমরা স্কোয়ারের যে এসআর আছে ওনাদের সাথে কথা বলে পরে ওনারা কোম্পানি থেকে আমরা নিই আর কি। তো ওনাদের কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানিরা নিয়ে পরে ফিট তৈরি করে। তো এই হলো আমাদের পুরো একটা তালিকা। তারপরে এটার মূল কথায় যায়। এখন আমাদের এই ফিটটা তৈরি করতে কত টাকা খরচ হয়। তো ভুট্টা আমাদের দেখা যাচ্ছে ভুট্টার দাম এমনিতেই আগে ছিল 36 টাকা, এখন ভুট্টার সিজন চলতেছে, এখন 28 টাকা চলে আসছে অলরেডি। তো আরো কমা শুরু করছে, 24 টাকা 22 টাকা পর্যন্ত চলে আসে। 30 টাকা যদি ধরি গড়ে তাহলে 1800 টাকা ভুট্টা হয় আর কি। বর্তমান দামে আরো কম হয়, 30 টাকা যদি ধরি 1800 টাকা। তারপর 1800 টাকা। তারপর সয়াবিন মিল ওইটা 600 টাকা 12 কেজি। তো টোটালি আপনাদের আমি এইটা টুকটাক একটা মানে আইডিয়া দিয়ে রাখি আপনাদের কিরকম টাকা খরচ করতে পারে, ওইটা ধারাবাহিকভাবে কোনটা কত টাকা ওইটাও বলতেছি আমি। সয়াবিন সয়াবিন মিল যেটা 600 টাকা। তারপর রাইস বম 468 টাকা। পাথর 90 টাকা, 5-6 কেজি পাথর। তারপর আছে প্রোটিন 4 কেজি 600 টাকা। সয়াবিন তেল 200 টাকা। লবণ 50 গ্রাম দই 110 টাকা। তারপর আছে লবণ, ডিসিপি 100 টাকা দড়ি। তারপর লাইসিন 80 গ্রাম 50 টাকা। তারপর কোলিন 100 টাকা। টোটাল এইভাবে 150 টাকা 100 টাকা এইভাবে ধরে আমাদের এক বস্তা ফিট তৈরি করতে টোটাল খরচ আসে মানে 100 কেজি ফিট তৈরি করতে 4600 টাকা। 4600 টাকাকে যদি আমরা দুই মাইনাস বিয়োগ করি 2 দ্বারা, তারপর আমাদের টোটাল মানে 50 কেজি খাবারের দাম আসে 2300 টাকা। তো আল্লাহর মধ্যে 2300 টাকা যদি খরচ আসে তাহলে প্রতি বস্তাতে আমাদের অনেক টাকা সেভ হচ্ছে। আর আমাদের অনেক টাকা সেভ হচ্ছে, দেখা যাচ্ছে মুরগি যদি আমরা রেজাল্টও ভালো পাই তো আলহামদুলিল্লাহ প্রতি বস্তাতে আমরা খাবার অনেক টাকা সেভ করতে পারতেছি। তা এটা মন্দ কি? আর এগুলা আমরা কিভাবে পরিচালনা করে থাকি, দেখা যাচ্ছে সকালে এই খাবারগুলা বানাইলে বেশিক্ষণ রাখা যায় না, দিনেরটা দিনে দেওয়া লাগে। দেখা যাচ্ছে এটা তো আর আমরা এইভাবে প্রসেসিং আর করা হয় না বস্তাতে। যদি আপনারা প্রসেসিং করে রাখতে পারেন, একটা হাওয়া আছে ওইটা দিলে আপনাদের একটা মেয়াদ দিয়ে রাখতে পারবেন, মেয়াদ অনুযায়ী হাওয়াটা দিয়ে রাখতে পারবেন কতদিন রাখবেন, এইভাবে আপনারা রাখতে পারবেন। এখন আমি খাবারগুলা তৈরি করা হয়ে গেছে অলরেডি, কথা বলতে বলতে আর এগুলা দেখাই দিতে খারাপ অলরেডি তৈরি হয়ে গেছে। খাবারগুলা মুরগিকে দিব। ওইদিকে আমার সোনালী সুপার হাইব্রিড প্যারেন্টস ওইটার আগে ভিডিও দিছিলাম, তো আজকে ভিডিও বানাইতেছি, এগুলা নিজেই করতেছি। আর আজকে বাবা ব্যথা পাইছে, আমাদের সাথে যারা আছে তাদের নিয়ে আমি নিজেই কাজগুলো করে থাকি। মুরগির ডিম দেখা যাচ্ছে এগুলা সোনালী হাইব্রিড মুরগি, তো ডিম পারে সর্বোচ্চ 65 কি 70 যায় না, 60-65। তো আপনাদের যদি মুরগির একটু সমস্যা থাকে দেখা যাচ্ছে 50-55%। তো আমার মুরগির ডিম এরকমই 60-এর মতো আছে আর কি। এইভাবে আছে, দেখা যাক আল্লাহর রহমতে কি হয়। আর সোনালী সুপার হাইব্রিডের মুরগির দেখা যাচ্ছে ডিমের পার্সেন্টটা একটু কম। আগে তো ভাবছিলাম যে 70+ হবে,
কিন্তু সোনালী সুপার হাইব্রিড যে হাইব্রিড মুরগিগুলা, সুপার হাইব্রিড মুরগি, আর এখানে আছে টাইগার মুরগ, যেটা আমার সুপার হাইব্রিড প্যারেন্টস, ওইটার ডিমও কম দেয়, দেখা যাচ্ছে বাচ্চার দামও কম। তো এই পোলট্রি সেক্টরে টিকে থাকা অনেক দায় এই সময়। তো দেখা যাচ্ছে এখন একটা বাচ্চার উৎপাদন খরচ আমাদের হয়ে যাচ্ছে 20 টাকা, কিন্তু বিক্রি করতে হচ্ছে 15 টাকা থেকে 15 টাকা 16 টাকা এরকম বিক্রি করতে হইতেছে। তো এই সময়ে আমরা যদি খাবার না বানায় খাওয়াইতাম তাহলে লসের পরিমাণ আরো বাড়তো। যে পোলট্রিতে টিকে থাকতে হলে আপনাদের নিজেদের হাতেও কিছু রাখতে হবে। দেখা যাচ্ছে আপনাদের যদি বড় আকারে লস না হয় এরকম একটা প্রসেসিং এ রাখতে হবে, তাহলে আপনারা দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনারা টিকে আছেন, নাইলে তা না হলে এই ব্যবসাতে টিকে থাকা খুবই দায়। তো আমরা প্রতিদিন দেখা যাচ্ছে গড়ে 150-200 কেজি খাবার তৈরি করা লাগে। আর আমরা যে মেশিনগুলো দিয়ে খাবার তৈরি করি, 100 কেজি খাবার তৈরি করতে 20 থেকে 30 মিনিট সময় লাগে আর কি। ওইটা ভুট্টা করতে, ভুট্টাগুলা ক্র্যাশ করতে, গুঁড়া করতে একটু সময় লাগে 20 থেকে 30 মিনিট। আর এটা মিক্সিং করতে টোটাল 30 মিনিট সময় লাগে। 30 মিনিট সময় ব্যয় করলে আপনাদের ফিট তৈরি হয়ে যাইতেছে। আর ভুট্টাগুলা তো আপনাদের কিনে আনতে হবে সবগুলাই। এটা আপনারা যদি একবার কিনে আনা শুরু করেন মেশিন দিয়ে, পরে এটা ইজি মনে হবে, আর প্রথম দিকে মনে হবে এত পদ কিভাবে মিলাবো। তো আপনারা দেখবেন ভুট্টা যেই দোকানে গুলাতে বেচে, ওই দোকানগুলাতে দেখা গেছে সয়াবিন মিল, পরে রাইস বাম মানে কুড়া পাথর, প্রোটিন টুটিন, এই দোকানে আপনি 10 থেকে 12টা আইটেম পেয়ে যাবেন। পরে যদি আপনারা কোম্পানি থেকে যে আইটেমগুলো আছে, কোলিন, সালমোনেলা কিলার, মিথিওনিন, প্রোবায়োটিক এনজাইম, টক্সিন বাইন্ডার, ভিটামিন পি মিক্সার, এই ফর্মুলা, সুডা তো আপনারা পাবেন, জিনুক গুঁড়া, এগুলা আপনারা মিলাইতে পারবেন। যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা ফিড তৈরি করবেন। আর মুরগিগুলা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, আগে যে ভিডিও দিছি আগের থেকেও বড় হয়ে গেছে, মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। তো ভিডিও আর বাড়ালাম না, ধন্যবাদ সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।